এই যে বাংলাদেশটারে গত 55 বছর ধরে আওয়ামী লীগ আর বিএনপি যেমনি খাইছে না, ঠিক তেমনি দেখেন এই যে আমার শাশুড়ি ফুলের গাছ লাগাইছে, পিঁপড়ায় খাওয়া শুরু করে দিছে। এখন পর্যন্ত ফুলটা ফুটতে পারে নাই, আগে পিঁপড়ায় খাওয়া শুরু করে দিছে। আমার শাশুড়ি যে নতুন বাড়ি কিনছে একটা ডুপ্লেক্স, নতুন না বেশ কয়েক বছর হয়েছে একটা বাড়ি কিনছে ডুপ্লেক্স আর কি। তো যাই হোক, ওটা কথা না, কথা হইতেছে কালকে জার্মানি ম্যাচ নিয়ে। তারা নতুন তথ্য আবিষ্কার করছে কালকের ম্যাচ থেকে, যে বহুত কষ্টে নাকি আইভারি কোস্টের লগে জিতছে। আইভারি কোস্টের মতো একটা দুর্বল দল। প্রথম কথা, আইভারি কোস্ট হেভি স্ট্রং একটা টিম। অ্যাটলিস্ট আলজেরিয়া, তারপর ইয়ার আরো যেগুলো খেলা হয়েছে এগুলোতে বহুত স্ট্রং টিম আইভারি কোস্ট। খেলার ধরন দেখে নিশ্চয়ই বুঝছেন, ঠিক আছে। আর আইভারি কোস্ট ওই গ্রুপে রানার্স আপ হইতে যেতেছে। তারপর আবার গোল দিছে 4টা, তার মধ্যে 2টা বাদ হয়ে গেছে। 2টা বাদ দিছে ফাউলে, একদম পুরা ফাউ, মানে কোনো কারণই নাই ফাউলে গোল বাদ দেওয়ার। মানে একটা হয়তো বা ফাউল ধরা যেতে পারে, মানে প্রথম যেটা গোলকিপারের ফাউল করছে এটা কোনো ফাউলই হয় নাই, এটা হুদাই আজাইরা। ওইটা যদি ফাউল হয় তাহলে মেসিরটা কি? মেসি যে যে কাফ মাসেলের উপরে পাড়া দিয়ে রাখছে, ওইটা ফাউল হয় না নাকি? ওইটা তো মেসি তো গুড বাই, মেসি তো ফিফার, ওইটা সমস্যা নাই, তাই তো। এমনি এমনিই তো এরা এই যে 3টা ওয়ার্ল্ড কাপ জিতছে, 2টা দিচ্ছে আদ্যা গোল করে, আর একটা দিচ্ছে পেনাল্টিতে। ফিফার গুড ইমেজ, আর্জেন্টিনাকে জিতাইতে হবে, মেসিকে জিতাইতে হবে। এই ফাউল যদি রোনাল্ডো করতে দেখা যেত, আজীবনের লেগে ব্যান করেছে রোনাল্ডোরে, কারণ যেই পরিমাণ সিরিয়াস লেভেলের ফাউল ছিল এটা। কিন্তু ওই যে জায়গা 4টে স্টারের নিচে যে সমস্ত টিম আছে ওগুলোর কথা কয়ে লাভ নাই, ওর আগে লেভেলে হোক পরে ওগুলোর কথা কমে না, ওটা বাদ। 4টে স্টারের উপরে দল আছে একটাই, ব্রাজিল। ব্রাজিলে ঘরের মাঠে 7টা দেওয়া দল জার্মানি, ঠিক আছে। তখন উদ্দেশ্যে ওয়ার্ল্ড কাপ মারাকানা স্টেডিয়ামে 7টা গোল দিছে, 7 আপ। তো এরপরে আর ওগুলো খুব একটা কথা বলার কিছু আছে বলে আমার মনে হয় না। তো তারপরেও যাই হোক, জার্মানি ফর্মে আসছে, এটাই সবচেয়ে সুখকর বিষয়। আর এই 4টা 5টা 5টা 7টা করে গোল জার্মানি এটা রেগুলার দেয়, এটা নতুন কিছু না। যেটা কথা আছে না যে ইটস নট আ ওয়ার্ল্ড ওয়ার আনটিল জার্মানি গেটস ইনভলভ, মানে হইতেছে বিশ্বযুদ্ধ কখনোই বিশ্বযুদ্ধ হয় না যতক্ষণ না জার্মানি জয়েন করে। তো জার্মানি যেহেতু ফর্মে চলে আসছে, খেলা হবে এইবার। কারণ আমি আসলে দল নিয়ে খুব একটা আশাবাদী ছিলাম না, কিন্তু ফর্মে আছে দল, এটা একটা সুখকর বিষয়। বিশেষ করে অন্যান্য টিম যেগুলো আছে, যেমন কম্পিটিশন হইতেছে ফ্রান্স, ব্রাজিল, আর্জেন্টিনা, এটি কম্পিটিশন না, কম্পিটিশন ফ্রান্সের টিম তো ভাই সেই লেভেলের টিম। ফ্রান্সের টিম একটা বিধ্বংসী টিম, ওরাও ফর্মে আছে যদিও। তবে দেখা যাক সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনালে যাওয়ার, সেমিফাইনাল খেলার সম্ভাবনা অনেক বেশি আমার কাছে যেটা মনে হইতেছে, বা কোয়ার্টার ফাইনাল। ফাইনালে যাবো কিনা এটা শিওর না, কারণ স্পেনেরটা বোঝা যাইতেছে না, স্পেন এখন ওই রকম ফর্মে নাই। তো দেখা যাক কি হয়। আর এই ছোট বড় দলের কথা চিন্তা করে লাভ নাই, চাকগা লেভেলে হোক আগে ওরা।